স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানাইয়ে তিনি নির্বাচনকালীন সরকার অত্যাহিত ন। মঙ্গলবার যুক্তরাষ্ট্র ভিত্তিক ঠিকানায় খালেদ মহিউদ্দিন শীর্ষক অনুষ্ঠানত তিনি এই তথ্য জানায়। ওই অনুষ্ঠানের বক্তব্যই নিজের ভেরিফাইড ফেসবুক পেজের মধ্যে উগ্র পোস্ট তুলে ধরে আসিফ মাহমুদ, যেটা তিনি হয় নির্বাচনকালীন সরকারত নতাহির রাজনীতির লগে যারা যুক্ত তারার নির্বাচনকালীন সরকারত তাহা উচিত নয়। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুসারে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হইতে পারে। তার আগে ডিসেম্বরত ঘোষিত হইতে পারে নির্বাচনের তফসিল। আসিফ মাহমুদর এই বক্তব্যে ব্যাকর মধ্যে কৌতূহল তৈরি হইয়ে যে উপদেষ্টার দায়িত্বশালী আসিফ মাহমুদ কি হন রাজনৈতিক দলের লগে যুক্ত হইতে যার, তিনিও কি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করিব হন দলরইরে। সরকার হইতে সরিতে এইবার ব্যাপারে আসিফ মাহমুদ অনুষ্ঠানের মধ্যে হইয়ে 2018 সাল হইতে আই রাজনীতির যুক্ত এহতল্লায় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার হইতে সরি যাইম। আসিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। এই প্ল্যাটফর্মের নেতৃত্বত গত বছরের জুলাইয়ের মধ্যে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, যা পরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানত রূপ লয়। পরে গঠিত অন্তর্বর্তী সরকারত যোগ দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জড়িত আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম ও মাহফুজ আলম। গত ফেব্রুয়ারিত বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠকলের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়। উপদেষ্টা পদ ছাড়িয়ে এই দলের আহ্বায়কের দায়িত্ব লয় নাহিদ ইসলাম। অভ্যুত্থানের ছাত্র সংগঠকলের মধ্যে এখন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম সরকারের মধ্যে আছে। বিভিন্ন রাজনৈতিক দল এই দুইজনের লগে এনসিপির সম্পৃক্ততার অভিযোগ তুলিলেও তারা তা নাকচ করিয়েছিল। C+ TV, চট্টগ্রাম।